ধরনের দোলাতে লুটাপুটি করছে। দেবশ্রী নারদ দূর থাকতে আর সহ্য করতে পারলো না। অন্তরে অন্তরে ভগবানকে জানাচ্ছেন, দয়াময় তুমি দ্বারকার রাজা, জানি না রাজ সিংহাসনে তুমি কত সুখেছো, কিন্তু যে মা আজ ধুলাই পরে গড়াগড়ি খাচ্ছে, সেই মায়ের কি একটা কথা তোমার মনে পড়ে না প্রভু? মনে পড়ে না? দেবশ্রী নারায়ণের স্থির থাকতে পারছে না মা, আজ মাতা যশোমতীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ডাকছে, গোপাল গোপাল তুই এসেছিস বাবা, তুই এসেছিস। একটা গাছ যখন মারা যায় মা, গাছের গড়ায় জল ডাললে যেমন দুটো পাতা ফেলে, হতভাগিনী যশোদা তো আমার মরেই ছিল। পিছন থেকে যখন কেউ একটা মা বলে ডাকলো, ভাবলো আমার গোপাল ফিরে এসেছে। নারদকে চিনতে পারলো না, গোপাল মনে করে জড়িয়ে ধরলে, শরীরকে চুম্বন করছে, গোপাল গোপাল বলে যখন আদর করছে, রাজা নন্দ রাজা দূর থেকে দেখে আর সহ্য করতে পারলো না, দ্রুত গতিতে যশোদার কাছে উপস্থিত হলেন। যশোদা, চিৎকার করছো কেন মহারাজ? দেখতে পাচ্ছ না আমার গোপাল এসেছে? যশোদে, তুমি পাগল হয়ে গেছো জানি, তুমি যে অন্ধ হয়ে গেছো সেটা আমি বুঝতে পারিনি। যেই কোলটাই আমার গোপাল বসতো, যে আদরটা আমার গোপাল পেত, আজ তুমি নারদকে আদর করছো। মাতা যশোমতী বলে বললে, আমার কোলে গোপাল না, আমার কোলে তবে কি? দেবশ্রী নারদ, এত বড় তোর সাহস, তুই আবার গোপালের জায়গায় বসেছিস। দেবশ্রী নারদ মায়ের চরণ দুটো ধরে বলে উঠলেন, মা আমি যে তোমাকে আর এই পরে দেখতে পাচ্ছিলাম না, তাই তো মা বলে ডেকেছি। বলো না মা, বলো না তোমার কোথায় কষ্ট? নারদ, আমার কষ্টটা তুই দূর করবি বাবা। তাহলে দূর যদি করতে পারিস, আমার গোপালের সঙ্গে যদি তোর দেখা হয়, আমার একটা মনের কথা আছে, তুই বলে দিবি বাবা। আমার গোপালকে বলিস তোর মা, তোর মা, তোর মায়ের তোর মা যখন মারা যাবে, বৃন্দাবন বাসীরা যখন তোর মাকে নিয়ে পাশের ঘাটে হাতে করে শ্মশানি ঘাটে নিয়ে যাবে, যখন একটা চিতা সাজাবে, যখন চিতার উপরে তোর মাকে তুলে দেবে, তোর মায়ের শেষ ইচ্ছা একবারে সবাই করে বৃন্দাবনে এসে ওই চিতার উপরে যে দেহটা পড়ে থাকবে, তার মুখে আগুনটা দিয়ে একবার শুধু মা বলে ডাকে।